গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, সকাল থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। এখন বাজে 3টে, আমরা বেরোচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে। নভেম্বর শেষ, ডিসেম্বর মাস শুরু। আজকে 1 তারিখ। 30শে নভেম্বর থেকে শুরু হয়েছে কৃষ্ণনগরে হস্তশিল্পের মেলা, সেখানেই যাব। এরপর যদি আর সময় না পাই তাই আজকেই যাচ্ছি। আর মামুনি যাচ্ছে আমাদের সাথে, আর সাথে মাকেও নেব। ওনারা কখনো হস্তশিল্পের মেলা দেখেননি, তাই ওনাদের দুজনকে নিয়ে আমরা আজকে যাব মেলাতে। মা ওইদিকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাস্তাতে, ওখান থেকে মাকে নিয়ে নেব। এই যে মাকে পেয়েও গেছি। চলুন এবার সবাই মিলে যাই। মালা করা হয়নি, পুরো মেলা হয়নি, হয়ে যাবে আর 1 মেলা বাকি। তাই আমার 3 মালা আছে। খুশি দুজনে খুশি? আরে বাবা, এদিকে তো খুশি, আর একদিকে তো অসুবিধা। আমার তো কথা তো ওইখানে যাওয়ার ছিল, কি আর করা যাবে, এখন এমার্জেন্সি চলে আসলে। আমার শাশুড়ি মা মেলা ঘুরতে ভীষণ ভালোবাসেন, তো তাই মামুনি আর মাকে নিয়ে যাচ্ছি মেলাতে। আর মাকে দুপুরবেলাতে ফোন করেছিলাম, তো মা বললো ঠিক আছে। তো যাই হোক, চলুন। আর আকাশে তো হালকা হালকা মেঘ রয়েছে, দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। কখনো না কখনো আমার মনে হচ্ছে শরতের আকাশ। শরৎ চলে গিয়ে শীত চলে এলো, তবু আকাশটা দেখেছেন কি অপূর্ব। পুরো মনে হচ্ছে শরৎ এখনো যায়। ফুল ফ্যামিলি, শুধু বাবু নেই আর আমার বাবা নেই। আমরা হাইওয়েতে উঠে গেছি, বেশ কিছুক্ষণ হলো। এবার এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয়, এখান থেকে ওই 10 মিনিট মতন লাগবে। আর মেলাটা বসেছে গভর্নমেন্ট কলেজের মাঠে। বাবু নেই আর আমার বাবা নেই। এই তো পৌঁছে গেছি। এখান দিয়ে সামনে এগিয়ে গিয়ে ডান হাতে পার্কিংয়ের জায়গা রয়েছে। আপনারা বড় গাড়ি ছোট গাড়ি যে যেমন গাড়িতেই আসুন না কেন, ওইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো পার্কিংয়ের জায়গাটা না অনেক বড়, কোনো অসুবিধে নেই। এই যে আমরা পৌঁছে গেছি। আমার কাকুর ছেলে পাপান ভাই, ও বলছিল যে দিদি মেলা শুরু হয়েছে। তো যেই শোনা সেই প্ল্যানিং, তক্ষুনি মাকে ফোন করলাম, মা রাজি হয়ে গেল আর চলে এলাম। আর এই দেখুন কি সুন্দর। সেই করোনার পর থেকে এই মেলাটা না এখানে আর হয়নি, এই 2024-এ আবার বসেছে। এই যে সিকিউরিটি রয়েছেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কটা থেকে কটা বা কদিন থাকবে। যদিও ওখানে চার্ট টানানোই ছিল। মেলা হচ্ছে টাইমিং 1টা থেকে রাত 9টা, মানে দুপুর 1টা থেকে রাত 9টা। আর মেলাটি থাকবে হচ্ছে 16ই ডিসেম্বর পর্যন্ত। চলুন ভেতরে যাই এবার। হস্তশিল্পের মেলা, কি অপূর্ব সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। 4 বছর আগে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস। মানে তারপরে অনেক কিছু ঘর সাজানোর জন্য আমি খুঁজেছি, কিন্তু কোথাও সেভাবে পাওয়া যায় না। আর আমরা তো একটু মফস্বলের দিকে থাকি, চাইলেই আপনি সেরকম দোকান এখানে পাবেন না, আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। তো কয়েকটা জিনিস আমি ভেবে রেখেছিলাম নেব, তারপর থেকে আর মেলাটা বসে না বলে আর নেওয়াও হয় না। তো আজকে দেখি সেগুলো পাই কিনা, তাহলে নিয়ে নেব। আর এইখানে দেখুন বাঁশের চাটাই তুলে নিয়ে কি সুন্দর ওরা ঝুড়ি বানাচ্ছে। আর এইগুলো ভীষণ ভালো, কিন্তু আমার একটা আছে হাতলওয়ালা, তার মধ্যে না আমি বিভিন্ন ক্লিপ গার্ডার এগুলো রাখি। তো আমার আরও তো জিনিসপত্র তো মেয়েদের প্রচুর হয় এই ধরনের, তো লাগেই। তো ভাবছি আরও একটা নিয়ে নেব এরকম বক্স টাইপের। বিভিন্ন জেলা থেকে দোকান এসেছে, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কুচবিহার, বিভিন্ন জায়গা থেকে। আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে মাটির পুতুল। কৃষ্ণনগরের দোকান এটা, বিখ্যাত তো কৃষ্ণনগরের মাটির পুতুল, আপনারা জানেন, ঘূর্ণির। আর এইটা হচ্ছে কার্যালয়, প্রধান কার্যালয়। এখান থেকে আপনার বিভিন্ন ইনফরমেশান আপনারা পাবেন। মেলা পরিচালনার যে কমিটি রয়েছে তাদেরই এখানটাতে সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে। এখানে নাম এন্ট্রি করা
কে কোথায় স্টলে বসবে এই সমস্ত কিছু এনারাই ঠিক করে দেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে উদ্যোগ, এটাকে কিন্তু আমি সাধুবাদ জানাই। আমার ভীষণ পছন্দের। আর এই যে হাতের কাজ আর যারা শিল্পী তাদের জন্য যে একটা সুযোগ করে দেওয়া এবং তাদের এই যে প্লেসমেন্ট, এটা কিন্তু ভীষণ দরকার ছিল, নাহলে তো আমরা জানতেও পারতাম না। আর এই যে বিভিন্ন মফস্বল শহরগুলোতে এই মেলাগুলো বসে, তার জন্য তো এই মফস্বল বা গ্রামের মানুষজনও এই মেলার স্বাদটা পেয়ে থাকে। আগে তো শুধুমাত্র আপনার ওই বিভিন্ন বড় বড় শহরগুলোতেই হতো, তো একদম গ্রাম বা মফস্বলের মানুষজন তো এই মেলার স্বাদ পেতেন না। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের মাধ্যমে এই মেলার বিস্তৃতি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। আর এত বড় মেলা, এত স্টল বসেছে, আমি ওই 27টা মতন স্টল ঘুরতে পেরেছি। তারপরে কিন্তু সন্ধ্যা নেমে এসেছিল আর আমাদের আর একটা জায়গাতেও একটা কাজ ছিল, তো সেই জন্য আমরা আর থাকতে পারিনি, মেলা থেকে বেরিয়ে গেছি। তো আমরা প্ল্যান করেছি নেক্সট রবিবার আবার আসবো। আর এই যে দেখেছেন এই মাংকিগুলো, এগুলো কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে বানানো। আর এইখানে দেখুন হ্যান্ড পেন্টিংয়ের কাজ, গ্লাসের কাজ রয়েছে কিছু, ভীষণ সুন্দর হাতের আঁকার সমস্ত স্টলগুলো বসেছে যেগুলো, এটা হুগলি থেকে এসেছে। আর এই যে পরপর স্টল, আর স্টলের না পুরো লম্বা লম্বা দুটো গলি রয়েছে, আর মাঝখান দিয়ে মাঠের মধ্যে দিয়ে এরকম ছোট 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 প্রচুর স্টল রয়েছে। আর এইগুলো ঠাকুরের জামা বানিয়েছেন, মানে শীতের পোশাক, উলেন, এত ভালো। আমরা ভেতরের দোকান থেকে কয়েকটা নিয়েছি, মা কিনেছে 6-7টা মতন। বাড়ি ফিরে আপনাদেরকে দেখাবো। এখানে না ঠাকুরের চাদরও রয়েছে, তা আমি ওনাকে বললাম একটা চাদর দিতে, কিন্তু চাদরের রঙটা না আমার অতটা পছন্দ হয়নি, আর একটাই ছিল। উনি বললেন দাঁড়ালে হয়তো বানিয়ে দেবে, কিন্তু আজকে না আমাদের হাতে অতটা সময় নেই, আমরা আর একটা কাজ নিয়েও বেরিয়েছি, তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই দেখুন মেয়েদের পছন্দের জিনিস, কানের দুল, কি সুন্দর সুন্দর কানের দুল। আরও বিভিন্ন রকম ক্লের কাজ আমি দেখলাম। ক্লের দোকানটা না এই ঢুকেই ডান দিক করে রয়েছে মেলাতে। এই যে কি অপূর্ব সমস্ত কালেকশন, ভীষণ সুন্দর। আমার একটা চোকার পছন্দ হয়েছে, এই দেখুন লোটাসের ওপরে, এটার দাম বললো 250 টাকা। আর বেতের যা দাম, প্রচুর বেতের জিনিসের দাম এখানে। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই যে স্ট্যান্ডটা রয়েছে এটা কীরকম দাম, উনি এটার দাম বলেন 1800 টাকা। তো যাই হোক, আমি জানি না বেতের জিনিসের দাম কেমন, অত অভিজ্ঞতা নেই, তো আমার যেন মনে হলো দামটা একটু বেশি। আর উত্তম ওদিকে মোড়া দেখছে, তো আমাদের যে মোড়া দুটো রয়েছে সেগুলো তো শান্তিনিকেতন থেকে আনা, কিন্তু এরা তো সুন্দর নয় সেই মোড়াগুলো, মোড়াগুলো ভীষণ ভালো। তো মোড়াগুলোর সেট বলছে 1600 না, একটা পিস 1600 আর কি, তার মানে 3200 টাকা জোড়া। আর মেলা দিয়ে ঢুকেই ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে যে বড় সেগুন গাছটা আছে তার পাশেই রয়েছে নর্থ বেঙ্গলের 2টি স্টল, একটা রেলি আর একটা কাঞ্চনজঙ্ঘা। এরা এসেছে দার্জিলিং থেকে। তবে এদের যে জিনিসপত্রের কালেকশন আমার ভালো লেগেছে, কিন্তু এখানেও না দামটা বেশি। ওনাদেরকে যখন বললাম দাম বেশি, তখন ওনারা বললেন ওনাদের ক্যারিং কস্ট রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে ওনাদের কিছু করার নেই। কি অপূর্ব বাজাচ্ছিলেন না ভদ্রলোক, খুব সুন্দর। আর বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রয়েছে ওনার কাছে। আর এই যে দেখেছেন আর একজনকে, এখানটাতেও কি সুন্দর ঢোল বাজাচ্ছেন। আর দূরের আকাশটা একবার দেখুন, আকাশের সাথে আর এই মেলা মিলেমিশে যেন একেবারে অন্যরকম রূপকথার ছবি তৈরি করে দিয়েছে। কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? মা বলছে এই রেলিতে একবার ঢুকবে, চলুন যাই রেলিতে একবার ঢুকে দেখি। কাঞ্চনজঙ্ঘা তো দেখলাম, রেলিতেও একই দাম, তো আমরা আর দাঁড়াইনি, বেরিয়ে এসেছি ওখান থেকে। আর এই দেখুন এখানে যে জুয়েলারি বক্সগুলো আমি খুঁজছিলাম, গোল টাইপের আর কি একদম, তো সেটা এখানে পেয়েছি। আর ল্যাম্পশেডগুলোও রয়েছে, দাম জিজ্ঞাসা করলাম 100 টাকা 120 টাকা এর মধ্যেই রয়েছে। আর এই স্টলটা পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, অজয়। এটা হচ্ছে ওই হাতের কাজ, মানে আপনার কাঁথা স্টিচের কাজের দোকান। আর এখানে দেখুন মুর্শিদাবাদের স্টলও রয়েছে, ভাগীরথী। আর এই যে বাঁশের কাজের দোকান দেখছেন, এটা এসেছে আলিপুরদুয়ার থেকে।
এই ট্রেগুলো না 100 টাকা করে বলছে ওরা। দাঁড়ান, ভদ্রলোকের সাথে একবার কথা বলে দেখি কি বলছেন। কাপড় রয়েছে বাঁশের, জানেন, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। আলিপুরদুয়ার থেকে এগুলো কি সব পাহাড়ি বাঁশ? পাহাড়ি বাঁশ, টোটাল পাহাড়ি। আচ্ছা, পাহাড়ি বাঁশের তো আচারও হয় না? হ্যাঁ, ওগুলো কচি থাকে, কচি থাকে তখন। ওই বড় ট্রেটা একবার দেখি একটু। কি সুন্দর লাগছে দেখুন, বাঁশ দিয়ে বানিয়েছে। ছোটগুলো 100 টাকা বললো, আর এইগুলো বলছে 200 টাকা করে। আর এই যে স্টলটা দেখছেন পশ্চিম বর্ধমানের, এটা ওই কাঁথা স্টিচের কাজের ওপরে। আর এই যে কার্পেটের দোকান অবশেষে খুঁজে পেয়েছি। কার্পেটগুলো না ভালো লাগছে, কিন্তু আমি যেমন চাইছি সেরকম নয়। আর ওই পাশে যে দূরে বড় কার্পেটগুলো, ওগুলো বলছে 3,500 করে। দামটা না একটু বেশিই বলছেন এনারা, হয়তো বার্গেনিং করতে হবে, কিন্তু বার্গেনিং করে কেনাকাটা করাটা খুব ডিফিকাল্ট। যে কার্পেটটা দেখছিলাম এই কার্পেটটার দাম বলছে 1800 টাকা, কিন্তু এইগুলো না 1200-1300-তে চলে আসে। খুব যে বড় তাও না। আর ওনাকে বলছিলাম যে সাদা কালো বা অ্যাশ বা সাদার সাথে কম্বিনেশন দেখাতে, তবে সেরকম নেই আমি যেমন চাইছিলাম। আর এখানে রয়েছে কাঠের দোকান, এই দোকানটাও বেশ ভালো। আর এইগুলো দেখতে পাচ্ছেন মাটির জিনিস, পোড়া মাটির জিনিস। এগুলোর দাম বেশি না, 50 টাকা 100 টাকা এর মধ্যেই সব এসে যাবে। আমার এই ক্যালেন্ডারটা ভীষণ ভালো লাগলো। আমার ফ্রিজের গায়ে একটা ছোট্ট ক্যালেন্ডার আছে, মিনি ক্যালেন্ডার, আমাকে একজন গিফট করেছিলেন। রবীন্দ্রনাথের সাথে এই ক্যালেন্ডারগুলো সত্যি খুব ভালো লাগছে, ভাবছি যে একটা নেব কিনা। আর এই দেখুন মামুনি বলছে এই যে কাঠা বলে না কি কোনকে বলে, তো সেটা দিয়ে চাল মাপার আর কি, সেটাই নিতে হবে। আমি যে বাটিতে করে চাল মাপি ওইভাবে নাকি মাপতে নেই, ওটা নাকি ভালো নয়, তাই কোনকে নেবে বলছেন। এই দোকান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়েছি, আপনাদেরকে বাড়িতে গিয়ে সব দেখাবো। আর এই যে দেখছেন বালাসন, এটা এসেছে শিলিগুড়ি থেকে, 23 নম্বর স্টল এটা। আর এই মাটির পুতুলগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে। এত বড় মেলা না, আপনার ওই দুপুর 1টার সময় যদি আপনি এখানে প্রবেশ করেন, আপনার কোথা দিয়ে সন্ধে 7টা-8টা বেজে যাবে আপনি বুঝতেও পারবেন না। মানে 6 ঘন্টা 5 ঘন্টা এখানে অনায়াসে কেটে যাবে। সব দোকানগুলো যদি আপনি ভালো করে ঘুরে ঘুরে দেখেন, প্রচুর স্টল এসেছে। তসরের উপরে আপনার হ্যান্ড পেন্টিং করে কাঁথা, কুর্তি দোপাট্টা সবই হবে, চাদরও হয়ে যাবে। এটার দাম 1250। তসর, পিওর তসর, হ্যান্ড পেন্টিং করে তারপরে কাঁথা করা আছে। এই সাইডে গাছি তসর আছে, আপনি এগুলো থিমটা দেখুন। এগুলো আপনি যদি এক সিঙ্গেল পিস কোথাও কোনো স্টোরে কিনতে যান 14-15 হাজার টাকা দাম আছে, এটা আমাদের এখানে 9,000 টাকা করে। এটা গাছি তসর, মানে তসরের ওপরে যেটা একদম ব্র্যান্ডেড সব থেকে ভালো তসর সেটা। এটা আর এই পদ্মটা এটা 7,000 টাকা। সেলফ কালার। এটা দেখুন গাছের উপরে ডাই করা আছে, ডাই করে এই শাড়িটা আছে, এটা পুরোটাই আপনার এরকম ডিজাইনটা যাবে। যদি একটু হাইট কম হয় তার হাইট কিন্তু লম্বা লাগবে। এটা এই ডিজাইনটা কালার শোভার আছে। ওটার দাম কত আছে? 7,500। এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক। এই দোকানটাতে আমার দামটা এতক্ষণে মনে হলো না ঠিকঠাক আছে, আর কোয়ালিটিও ভালো। তসরের কোয়ালিটি সত্যিই ভালো, আমি যতটুকু বুঝি তাতে আমার ভালো লেগেছে। আর এই মেলার ঢুকে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে তারপর একটু বাঁদিকে বাঁক নিলে পারে এই খাবার দাবারের দোকানগুলো রয়েছে। প্রচুর খাবার দাবারের দোকান বসেনি, 4-5টা দোকানই আমি দেখলাম, তোমার বেশ ভালো লেগেছে। একটা পিঠের দোকান দেখলাম, তো পিঠের দামটা ঠিকঠাকই আছে, 30 টাকা বলছে পাটিসাপটা পিঠে, আর যেগুলো ভেজানো পাটিসাপটা সেগুলোর দামটা আর একটু বেশি। আর এই দেখুন এখানে আচারের দোকান, চপের দোকান, বিভিন্ন সসের দোকান, আইসক্রিমের দোকানও রয়েছে। তো আপনারা ঘুরতে ঘুরতে আপনাদের খিদে পেয়ে গেলে এই জায়গা থেকে আপনারা খেয়েও নিতে পারেন। আর এই দেখুন মাকে, মায়ের গোপালের জন্য একটা বেতের দোলনা কিনে দিয়েছি।
যাই হোক, আমাদের মেলা ঘোরা আজকের মতন শেষ। আমরা এসেছিলাম এখানে 3:30 নাগাদ, 3টে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আমাদের কোথা দিয়ে 6টা বেজে গেল, 2.5 ঘন্টা চলে গেল, আমরা বুঝতেও পারিনি। তবু মেলা কিন্তু আমরা ভালো করে ঘুরতে পারিনি। আর এই যে ভাইয়ের দোকানটা দেখছেন, এটা হচ্ছে ভাতজাংলার মোড়ে। এত ভালো ফুচকা ও বানায় কৃষ্ণনগরে, আপনারা কিন্তু এখানে এসে ফুচকা খেতেই পারেন। আমার ভীষণ ভালো লেগেছে। আসলে আমি বলার আগে মামুনিই বলছে, তুমি কিছু খেলে না তো, ফুচকা খেলে না তো, ফুচকা খেতেই তো আসো মেলাঘাটে, তো খাও ফুচকা। আর এত ভালো করে ও টক জলটা বানিয়ে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।